জগন্নাথ চট্টোপাধ্যায় এক সময় আমার সহকর্মী, এখন সিউড়ির থেকে দাঁড়িয়েছেন বিজেপির নেতা। জগন্নাথ, কি দেখলেন ভোটে, কি মনে হলো? মানুষ এই গরমের মধ্যেও মানুষ বেরিয়ে এসে উৎসবের মেজাজে ভোট দিয়েছে এবং তার পরিণাম যা মনে হচ্ছে তা প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। কারণ তা না হলে এত সংখ্যক মানুষ সকালবেলা থেকে দাঁড়িয়ে এবং কোথাও সেই অর্থে যে বুথ জ্যাম, একটু স্লো ভোটিং হচ্ছে, বুথ জ্যামিংয়ের অভিযোগ হচ্ছে, তারপরও বুথ ছেড়ে চলে যাওয়ার অভিযোগ কোথাও নেই এবং তার ফলাফল আমাদের শেষ পর্যন্ত যে ভোটিং পার্সেন্টেজ এসছে তাতেই দেখা যাচ্ছে। তো একেবারে সরকার বিরোধী ভোট করেছে এবং এই ভোটে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে তা একেবারে নিশ্চিত হয়েছে। কেষ্টদা কিছুক্ষণ আগে এসে আমার প্রোগ্রামে বলে গেছেন এবারে বিজেপি বীরভূমে তৃণমূল 11-0 করবে। এছাড়া উনি কি বলবেন? উনি বলবেন বিজেপি ভালো ফল করবে? এমনিতে তিহাড় থেকে ফেরত আসার পর একটু ব্যাটারি ডাউন আছে, রিচার্জও নিচ্ছে না, চার্জ নেই, তারপর রিচার্জও নিচ্ছে না। তার ফলে এবারও রামনবমীর মিটিংয়ে হেঁটেছেন। আমার ধারণা 4 তারিখের পর জয় শ্রীরাম বলবেন। মানে আপনি বলছে, আপনার কি ধারণা বিজেপি বীরভূমে 11টা সিটের মধ্যে কটা সিট পেতে পারে? তৃণমূলের থেকে একটা হলেও বেশি সিট পাবে ভারতীয় জনতা পার্টি। যে প্যাটার্নে ভোট হয়েছে সেই প্যাটার্ন বলে দিচ্ছে 4ই মে লালমাটির দেশ গেরুয়া মাটিতে পরিণত হবে। 4ই মে বীরভূমে পরিবর্তন হবে দাবি করছেন জগন্নাথ। জগন্নাথ, অনেক ধন্যবাদ।